হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেফিনা। আজকে আমি অনেক বোরিং একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। টিপিক্যাল শুক্রবার দুপুরে খুবই সিম্পল রান্নাবান্না। এখানে আমি তেলের মাঝখানে মাংস ভাজছি, যেটা সবাই দেখতে পাচ্ছেন। আর রান্না করার আগে এরকম একটু তেলের মাঝখানে ভেজে নাও আমি আমার এক বান্ধবীর কাছ থেকে শুনে তারপর থেকে আমি ট্রাই করি, যেটা মাংসটা আগে তেলে ভেজে নিলে অনেক মজা হয়। আর এদিকে আমার মেয়ে লাবুবু অবসেসড, আমাকে লাবুবু দেখাইতে নিয়ে আসছে। শুক্রবার দুপুরটা দেখা যায় ঘুম থেকে উঠতে উঠতে 11টা বেজে যায়, তারপর রান্না করতে করতে দেরি হয়ে যায়। আর আমি সবসময় অত বেশি রান্না বান্না করি না, করলে খুব অল্প আইটেম করি। তো এখানে আজকের মেনুতে সকালবেলা বাজার থেকে আনা ফ্রেশ গরুর মাংস, শাক ভাজি আর মাসকলাইয়ের ডাল। তো আমি এএসএমআর টাইপ ভিডিও করতে চাচ্ছিলাম, একদম রিয়েল সাউন্ড, রান্নার তেলের আওয়াজ সহ সব কিছু। তো ভিডিওটা শুরু করার আগে কেউ কেউ যাতে কনফিউজ না হয় সেজন্য এটুকু বলা। তো আমার শুক্রবারের বোরিং একটা টাইমের সাথে আপনারা যদি অ্যাড হতে চান ভিডিও দেখতে পারেন। তো মাংসটা তেলে ভাজার পরে আমি এখানে পেঁয়াজ, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা, বাটা মশলা, আমি এখানে আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো। আমি আসলে এই মরিচের গুঁড়া অন্যান্য মশলাগুলো আন্দাজ মতো দিই, যতক্ষণ আমার মনে হয় যে না এখন ঠিক আছে। কেউ যদি আমাকে বলে যে কত চামচ দিতে হবে অথবা কত চামচ দিয়েছি, আমি বলতে পারবো না। আমার যতক্ষণ মনে হয় যে না এতটুকু ঠিক আছে, চোখের দেখায় এতটুকু ঠিক আছে, ততক্ষণ মনে হয় যে ওকে। এটা হচ্ছে ধনিয়া জিরার গুঁড়ো একসাথে, আর মা নিজের হাতে গুঁড়ো করায় আমাকে পাঠায়। আর আমি রান্না করার সময় সব সময় প্রচুর মাংসটা কষিয়ে নেওয়ার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে অনেক বেশি মাংসটা কষালে অনেক বেশি মজা হয়। তো আমি দেখা যায় যে প্রায় 30 মিনিটসের উপরে বা তার থেকেও বেশি টাইম ধরে মাংস কষাই। এদিকে আমি ভাত রান্নার জন্য চাল ধুয়ে নিচ্ছি। আর আগে থেকে কিছু কেটে রাখা শাক ছিল, সেগুলো এখন ওয়াশ করে নেব। কমপক্ষে 2-3 বার ধুবো, তারপর এগুলোকে একটু চুলার আঁচে রেখে নরম করে নেব। মাংসগুলো এখন পাতিলের সাথে একদম লেগে যাচ্ছে, তো এখন পানি দিয়ে দিতে হবে। এখন আমি অনেকখানি পানি দিয়ে দেবো মাংসটা একদম নরম সিদ্ধ হওয়ার জন্য।
মাসকালের ডাল রান্না করার জন্য ডালগুলো ভালো করে ধুয়ে নিলাম। ডাল এর মাঝখানে আমি সিদ্ধ করার সময় কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে সিদ্ধ করব। অনেকক্ষণ ধরে সিদ্ধ করব, একদম যখন নরম হয়ে যাবে তারপরে আমি নামিয়ে এটাতে সামান্য একটু আদা কুচি করে অ্যাড করব। আর বাগার দেওয়ার সময় একটু সামান্য একটা কি দুইটা এলাচ, সামান্য একটু দারচিনি আর তেজপাতা আর জিরা আর পেঁয়াজ দিয়ে মাসকালের ডাল বাগার দেব। এদিকে মাংসটা অলমোস্ট রান্না হয়ে গেছে, কিন্তু আমি আরেকটু ঝোলটা কমিয়ে নেব। আর আমি বোকার মতো অন্য একটা ছোট ঢাকনা দিয়ে এটা ঢাকতে যাচ্ছিলাম। দেখো সাইজটা কতটুকু ডিফারেন্স তার। আর এই তো আমার খুবই সাদামাটা দুপুরের খাবার তৈরি। সবার জন্য সাদা ভাত আর আমার জন্য লাল ভাত। এখন আমার লাল ভাত খাওয়ার রাতে আমি চলে গেছি। আর আমি শাক নেওয়ার সময় সবসময় চপস্টিক ইউজ করি। আজকে শাকগুলো মানে অনেক দূর থেকে ছোট ছোটের জন্য পড়ে গেছে। আমার হাজব্যান্ড আবার আমাকে হেল্প করছিল শাক নিতে। আর এই তো আমাদের টোনাটুনির সংসার। আর এদিকে আমার মেয়ে যে কিচ্ছু খেতে চায় না, সাদা ভাত নিয়ে ঢং করছে। আর খাওয়া দাওয়া শেষ করে ওয়েডনেসডে সিজন 2 এর সেকেন্ড পার্টটা 3 তারিখে আসছে, কিন্তু এখনও দেখা হয়নি। এখন এটা শুয়ে দেখবো, তারপর বিকালের ন্যাপ নেব। তো এই ছিল আমার বোরিং শুক্রবারের দুপুরবেলা। তো আমার আজকের ব্লগটা দেখে কার কতটুকু মেজাজ খারাপ হয়েছে বা যদি কারোর আদৌ ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো। টেক কেয়ার।